আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন, আম্মা বাদ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন তো? আমি আপনাদের সামনে প্রতিনিয়ত যে ভিডিও নিয়ে আসি, আমি গতকালকে ভিডিও ছাড়তে পারি নাই। শারীরিক অবস্থা হোক, পরিস্থিতি যে কোনো কারণে হোক। তাই আজকে ভিডিও করছি, ইনশাআল্লাহ আপনাদের সামনে নিয়ে যাব। তো আমরা যেখানে ছিলাম আদম আলাইহিস সালামের ব্যাপারটা নিয়ে, যেখানে ইবলিস তাকে বলেছে যে তুমি ওখান থেকে, মানে আল্লাহর কাছে যে ওয়াদা করেছে, যে অহংকার করেছে যে ইবলিস আদম আলাইহিস সালামকে জাহান্নামে নিয়ে ছাড়বে, সেই পথের অনুসরণ করে সে কী করলো, আদম আলাইহিস সালামকে ভুল পথে পরিচালিত করলো। তাকে ওই সেই নিষিদ্ধ গাছের ফল খাইয়ে দিল। দেওয়ার কারণে ওখান থেকে তাকে, মানে জান্নাত থেকে তাকে পদস্খলন করার পথটি খোলা করে দিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু, করুণাময়। যখন আদম আলাইহিস সালাম তার দেখতে পেলেন জান্নাত থেকে যে তার পোশাক খুলে গেল এবং সে আল্লাহর কাছে ক্ষমা চাইলো, বুঝে নিল তার জন্য একটি ক্ষতিগ্রস্ত পথ শয়তান দেখিয়ে দিয়েছে এবং সেই পথে তারা ভুল করে পা দিয়ে বসেছে। তখন আল্লাহর কাছে তারা কী করলো, আত্মসমর্পণ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু তাকে পৃথিবীতে একটি নির্দিষ্ট সময়ের জন্য পাঠানোর কথা বলেছেন, যে তোমাদেরকে আমি ওখানে পাঠাচ্ছি, তোমরা ওখানে যাবা। এবং ওখানে পৃথিবীতে পাঠানোর সময় আল্লাহ তাকে কিছু নিয়ম, কিছু নির্দেশ, কিছু আদেশ এবং কিছু বিষয় তাকে দিয়ে দেওয়া হলো। এবং ওই বিষয়গুলি নিয়ে তাকে বলা হলো তুমি পৃথিবীতে একটি নির্দিষ্ট সময়ের জন্য ওখানে থাকবা এবং আমার পক্ষ থেকে তোমার কাছে যে নির্দেশ, আদেশ বা যে অনুকরণীয় যে জিনিসগুলো যাবে সেগুলো তুমি গ্রহণ করবা এবং সেই পথগুলিকে তুমি অনুসরণ করবা। আমি যে পথে তোমাকে চলতে বলবো, সে যে নির্দেশগুলি যাবে সেগুলো মেনে চলবা। যদি তার অন্যথায় হয় বা ভুল হয়, তাহলে সে হয়ে যাবে, কুফরি করে যাবে, সে হবে ভুল পথের পথিক, সে হবে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত। আবারও সে স্মরণ করে দিল, তাই তোমার পথ অনুসরণের জন্য আমি তোমার কাছে নির্দেশাবলী পাঠাবো। আর ওখানে ওই পথে যারা চলবে তারা অবশ্যই ভালো হবে, তাদের জন্য সুন্দর জায়গা রয়েছে, তারা কখনোই ক্ষতির ভিতরে থাকবে না, ভালো অবস্থানে থাকবে। আর যারা এই পথের ভুল করে মানে বিপথে চলবে বা আমার পথকে অনুসরণ করবে না, আমার দেখানো পথ ছাড়া অন্য পথে চলবে, তাদের জন্য বসবাসের যে স্থান সেটি হচ্ছে অগ্নি, অর্থাৎ আগুনে তাদেরকে বসবাস করতে হবে, অর্থাৎ জাহান্নাম, যেটা আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেছে জাহান্নামে তাদেরকে প্রবেশ করতে হবে। আরও তিনি বলেছেন এই কথা যে আমি তোমাদেরকে যে কথা বলছি, তোমরা সেই পথে চলতে পারলে, তোমাদের অনুসরণীয় পথগুলি যদি আমার দেখানো পথ হয়, তাহলে অবশ্যই আমি তোমাদের কাছে যে ওয়াদা করেছি ওয়াদা আমি রাখবো। তোমরা যদি আমার দেখানো পথে চলো, আমি তোমাদের জন্য অবশ্যই সেই সুন্দর জায়গাটি দেব, জান্নাতে প্রবেশ করাবো। আর যদি আমার দেখানো পথে তোমরা না চলো, তাহলে অবশ্যই তোমাদের জন্য সেই কঠিন পথই রয়েছে। আর আমাকে অবশ্যই তোমরা ভয় করো, আমাকে তোমরা ভয় করো। আমাকে যখন ভয় করবে, তখন তোমরা আমার দেখানো পথে চলতে তোমরা অবশ্যই সহজ হয়ে যাবে তোমাদের। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বারবার তার দিকে ডাকার জন্য, তিনি মানুষের কাছে যেন অনুরোধ করে, এরকম একটা অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সমস্ত কিছু মুহূর্তে ধ্বংস করে দিতে পারেন, কিন্তু তা করেন না। প্রথম আদমকে সৃষ্টি করেই তিনি শয়তানের মতন মানে ইবলিশের এক প্ররোচনায় তিনি আদমের পাড়া দিল, মানে ইবলিশের কথা মতন সে যে বিভ্রান্তির পথে পাড়া দিল। সে চাইলে তো আদমকে শেষ করে দিতে পারত, কিন্তু তিনি তা করেছেন। তিনি পরম করুণাময়, অসীম দয়ালু, তার দয়ার কোনো শেষ নেই। তিনি কিন্তু ক্ষমা করে দিয়েছেন এবং বলেছেন আমি তোমাকে একটি নির্দিষ্ট স্থানে পাঠাচ্ছি, সেখান থেকে তুমি একটি সঠিক সময়ে ওখানে থাকবা এবং সঠিক সময়ে আমি যখন তোমাকে যে নির্দেশাবলী পাঠাবো সেই নির্দেশ মতন চলবে এবং একটি সময় আমি তোমাকে আবার জান্নাতেই প্রবেশ করাবো। আমার দেখানো পথে যারা চলবে তারা পাবে সঠিক পথ, সুন্দর পথ, জান্নাতের স্থান পাবে। আমি যে ওয়াদা তাদের সাথে করেছি সেই ওয়াদা মতন আমি তাদেরকে সেই জান্নাতে প্রবেশ করাবো। আবার আমার দেখানো পথ
যারা চলবে না, আমার পথে যারা চলবে না, তাদের জন্য রয়েছে আগুনের কুণ্ডলী, অর্থাৎ আগুনেই তাদের বসবাস করতে হবে। যার ইন্ধন হিসাবে আমি রেখেছি কি, পাথর আর মানুষকে। সেই আগুন সেই মানুষকে ভক্ষণ করবে আর পাথরকে ভক্ষণ করবে। তো এইরকম এক ভয়াবহ জায়গায় আল্লাহ তাআলা পাঠাবেন। আল্লাহ তাআলা তো ওয়াদা করেই দিয়েছেন, আমি আমার ওয়াদা রাখবো, তোমরা তোমাদের ওয়াদা রাখবে। তোমাদেরকে আমি যে ওয়াদা দেবো বা যে কর্ম দেবো তা যদি তোমরা পালন করে চলো, আমি অবশ্যই তোমাদের ওয়াদা আমি রাখবো, তোমাদের সাথে যে ওয়াদা করেছি। আর তোমরা আমার সাথে যে ওয়াদা করবা সেটা তোমাদের রাখতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ভুল হতে পারে না। এ ব্যাপারে ছোট একটা এক্সাম্পল, এক ব্যক্তি একটি কুমড়ো দেখে, ছোট গাছে দেখে বলেছিল যে এই এত বড় কুমড়োটা এরকম একটা ছোট গাছে হয়েছে, আল্লাহ তো নাকি ভুল করে না, তিনি তো ভুলই করে, এটা তো ভুল, এতটুকু একটা গাছে এত বড় ফলটা কি ধরে, আর বট গাছটা কত বড়, তার একটা ছোট ফল দিচ্ছে। এই কথা চিন্তা করে সে কি করলো, বট গাছটার নিচে একটু বসলো। বসার পরে যখন সে বটগাছটার নিচে বসলো, বসার পরে বটগাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখে ঘুম এনে দিল। ঘুম এনে দেওয়ার কারণে সে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। ঠিক ওই সময় বটগাছ থেকে একটি ফল তার মাথায় পড়ল। মনে হলো এত ব্যথা পেয়েছে, সে ঘুম ভেঙে গেল এবং উঠে দেখলো যে ছোট একটি ফল। তখন সে আল্লাহর কাছে লুটিয়ে পড়ল, বলে হে আল্লাহ, তুমি সর্বজ্ঞ, সর্বজ্ঞানী, তুমি সঠিক, আমি ভুল। এই গাছের ফল যদি ওরকম একটি কুমড়োর মতন হতো, তাহলে আমার মাথাটা থেতলে সব কিছু শেষ হয়ে যেত। তোমার জ্ঞান আছে বলে তুমি যেখানে যেটা দেওয়া দরকার তুমি সেখানে সেটা দিয়েছো। তাহলে আল্লাহ তাআলা যা ওয়াদা করেন সেটা করেন। আল্লাহ তাআলার জ্ঞান আমার চাইতে, তোমার চাইতে, সারা পৃথিবীর সমস্ত কিছুর চাইতে অনেক বেশি। তার জ্ঞান দিয়ে তিনি যা বলেন, যা করেন সেটাই সঠিক। আমরাই বরং ভুল পথে চলি। তা আমাদের পথকে আমরা সঠিক রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে চলার, আল্লাহর দেখানো পথে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।